করতে হবে, সৎসঙ্গ করতে হবে। কেননা শাস্ত্রে বললে সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্রে সাধুর সঙ্গে কৃষ্ণ প্রেম ভক্তি উদয় হয়। যদি কোনো ভক্তি ভগবানের পথে তার মধ্যে হয় তাহলে ওই যে এই সংসার বন্ধন হইতে মুক্তি পায়। আর একবার এই সংসার বন্ধন হইতে মুক্তি পেলে আমার রাধা গোবিন্দের যুগল কৃপা দর্শন করবে। কেননা শাস্ত্রে বললে সৎভাবে যারা করেছে আশ্রয় প্রেম ভাবে সেই জন্য সুখী গুরু হয়। গোপীর ভাব নিয়ে যেই জন কৃষ্ণ ভাজে তারই কিতাব জ্বালা দূরে যায়, কৃষ্ণ পটাই বজে বাবা। শাস্ত্রে বললে কোথায় গুরুর জন্ম, কোথায় গুরুর বাস, কি বস্তু পাই আমি হই না তার দাস। তত্ত্বে বলছে পরকিয়া রসি গুরু প্রেম বস্তু পাইয়া আমি হইলাম তার দাস। শাস্ত্র কথা আমরা কিন্তু মানতে চাই না বাবা। এই জাগতিক জগতে দেখবে একটা নারী আর একটা পুরুষের মধ্যে মিলন ঘটায় কে বাবা? এই জাগতিক জগতে যারা ঘটক বাবা হরি বল, তাই না? তদ্র জীবাত্মা আর পরমাত্মার মধ্যে যিনি মিলন ঘটায় তিনি হচ্ছেন অঘটনকারী সদ্গুরু যিনি মা। এই জন্য গুরুর চরণে আগে আমাদের মতি হওয়া যায়, গুরুর চরণে আগে আমাদের ভক্তি হওয়া যায়, গুরুর চরণে আগে আমাদের আশ্রয় নেওয়া যায়। দেখুন কথাগুলি একটু মনোযোগ দিয়ে আস্বাদন করবেন, দেখবেন ভালো লাগবে। এক ভক্ত ছিল বাবা, এক গোপীমা ছিল। তিনি প্রত্যেকটা দিন গুরুদেবের মন্দিরে দুগ্ধ দিতেন ভগবানের সেবার জন্য। গুরুদেবের মন্দিরে যেতে হলে নদী পার হয়ে গুরুদেবের মন্দিরে যেতে হতো বাবা। একদিন গুরুদেব ওই গোপী মাকে ডেকে ডেকে বলছে, কিরে মা, তোর যদি প্রত্যেকটা দিন মন্দিরে আসতে বিলম্ব হয় তাহলে আমি সময় করে আমি আমার রাধা মাধবের সেবা আমি দিব কি করে? গুরুদেবের কথা শুনে ওই গোপীমা বলছে, বাবা আমি তাড়াতাড়ি করে মন্দিরে আসতে চাই, কিন্তু আমি তাড়াতাড়ি করে মন্দিরে আসতে পারি না। তখন গুরুদেব বলছে, তাহলে মা তুই তাড়াতাড়ি করে মন্দিরে কেন আসতে পারিস না? বলছে, বাবা অনেক সময় নদীতে এসে মাঝি পাওয়া যায় না, কেউ পাওয়া যায় না, তাই তো আমি তাড়াতাড়ি করে আমি মন্দিরে আসতে পারি না। ওই ভক্তের কথা শুনে গুরুদেব বলছে, তাহলে মা একটা কাজ করতে পারিস না? তুই নদীতে এসে বদনে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে পায়ে হেঁটে নদী পার হয়ে আসে। দেখুন গুরুদেব তো কখনো মিথ্যা কথা বলে না বাবা হরি জানেন। সেই দিন থেকে মন্দিরে যেতে আর বিলম্ব হয় না বাবা। একদিন ওই গুরুদেব ওই গোপী মাকে ডেকে ডেকে বলছে, কিরে মা, আগে তোর মন্দিরে আসতে বিলম্ব হতো, এখন আর বিলম্ব হয় না, তুই সময় বুঝে নদীতে বুঝে মাঝি পাস কেওয়া পাস? গুরুদেবের কথা শুনে ভক্ত বলছে, বাবা আমি নদীতে এসে মাঝির জন্য আর বসে থাকি না, কেওয়ার জন্য আর বসে থাকি না, তাহলে মা তুই নদী পার হয়ে আসিস কি করে? বলছে, বাবা
আমি বদলে কৃষ্ণ প্রাণ কৃষ্ণ আমি নদী পার সিঁড়ি দাঁড়িয়ে এই হরি নামে কৃষ্ণ প্রাণে কৃষ্ণ বলে নদী পার হয়ে আসা যায়? বিশ্বাস হয় বাবা? কোথায় হয়? এই হরি নামে যদি আমাদের বিশ্বাস থাকতো, এই হরি নামে যদি আমাদের মতি থাকতো, তাহলে এই হরি নামে কেন আমরা বাইরে চলে যাব? তবে এই হরি নামে আমাদের বিশ্বাস থাকে, এই হরি নামে আমাদের মতি থাকে, তবে কোন জায়গায়? যখন আমরা এই সাধুগুরু বৈষ্ণবগণের বাজারে এসে থাকি, তখন এই হরি নামে আমাদের বিশ্বাস থাকে, এই হরি নামে আমাদের মতি থাকে, এই হরি নামে আমাদের ভক্তি থাকে। কিন্তু বাবা বাইরে চলে যায় বাবা, এই হরি নামে আর বিশ্বাস থাকে না, এই হরি নামে আমাদের মতি থাকে না, এই হরি নামে আমাদের আর ভক্তি থাকে না। কিন্তু সত্যি বাবা, যে ভক্ত একবার এই হরি নামের গড়িতে উঠেছে, তার আর ভগবানকে পার হতে আর বিলম্ব হয় না। নিতাই মাধবের কথায় কম বেশি তো সবাই জানেন বাবা। তাহলে গিয়ে বলেছিল, মাধব তুমি আমাদেরকে পার করে দাও। মাধবকে পার করে দিয়েছিল বাবা। তিনি কি করেছিলেন? আর তরিকা তিনি মাঝখান দিয়ে বাইছিলেন। ভাই লক্ষণের রাগ হয়েছিল, বলেছিল, মাধব তোমার এত বড় স্পর্ধা, তুমি প্রভুর কথা অপেক্ষা করে তোমার তরিকা না তুমি মাঝখান দিয়ে বাইছ। প্রভু রামচন্দ্র বলেছিল, লক্ষণ শান্ত হও। কি গো মাধব, তুমি আমাদেরকে কেন পার করছো না? মাধব ও প্রভু একটি কথা বলেছিল, তুমিও মাঝি, তুমিও মাঝি আর আমিও মাঝি, আর আমি হলাম এই জাগতিক জগতের নদী খাওয়া ঘাটের মাঝি। আর প্রভু তুমি হলে ওই না ভব নদী খাওয়া ঘাটের মাঝি। এই লীলার দ্বারাই প্রভু আমি তোমায় জানাতে চাই, আজ আমি তোমায় পার করছি না বলে ভাই লক্ষণে রাগ হয়েছে। তদ্রুপে দয়াময় যেই দিন আমরা সমস্ত মায়া অতিক্রম করে তোমার ভব নদীর ঘাটে গিয়ে আমরা দাঁড়াইব, প্রভু সেদিন তুমি নিজ বান্ধব হয়ে আমাদের পার করে দিও। Oh
নিজ বান্ধব পয়ে ভব নদী পাড়ি করে পার করে দিও পাখি বিদে দিবে সেদিন বান্ধব হয়ে তার করে দিও Yeah.